হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো, আনন্দে আছো এবং হ্যাপি আছো। আজকে সকাল সকাল থেকে একটা ডেলি ব্লগের ভিডিও নিয়ে চলে এলাম। বৃষ্টি ভরা একটা সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে। বর্ষার বৃষ্টি মোটামুটি সবাইকার ওদিকেই হচ্ছে, তাও কাদের হচ্ছে আর হচ্ছে না কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রতিটা ভিডিওর মতো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা একটু বৃষ্টির ওয়েদার ক্যাপচার করে চলে এলাম আমার পুকুর কাছে। পুকুর সাথে একটু খানিকটা টাইম কাটিয়ে একটু খেলাধুলা করে তারপরে যেটা সবার কাজ, আমার একার না, আমার মতো হাজার হাজার মেয়েদের কাজ সকাল থেকেই রান্না করে এটা ওটা সেটা বানিয়ে পরিবারের সবার সঙ্গে আনন্দ করা এবং খাওয়া দাওয়া যেটা হয়ে থাকে নর্মালি, সেটা আমার লাইফেও আছে অবশ্যই। অনেক দিনই পুকুর সাথে তোমাদের সেইভাবে দেখা হয় না, তাই ভাবলাম একটু পুকুকে শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ পুকু বৃষ্টি যেহেতু হচ্ছে, ওয়েদারটা ওরও মনটা খুব একটা ভালো না, কারণ ও একটু বাইরে দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে সেটা তো হচ্ছে না, যার জন্য ওর মনটাও খুব একটা ভালো না। ও জাস্ট বিছানায় শুয়ে শুয়ে দিনটা কাটিয়ে দিচ্ছে। দেখো আমি যে ক্যামেরাটা ধরেছি ও এক নজরে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ক্যামেরাটা আগে পিছু করছি, তো ও আমাকে সেইভাবে চমকে দিচ্ছে। তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে ছিল চাউমিন, একেবারে খুবই সাদামাটাভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে জাস্ট একটুখানি ডিম দিয়ে টমেটো দিয়ে সস দিয়ে ব্যাস চাউমিনটা করে দেবো। খুবই সাদামাটাভাবে চাউমিনটা করেছি আজকে, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে যে চাউমিনটা কতটা টেস্টি হয়েছিল। আমার কিন্তু চাউমিন খেতে খুব ভালো লাগে। কার চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফাস্টফুডের ভেতরে আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে চাউমিন, যেটা আমি খেতে খুবই ভালোবাসি। কাদের চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর চাউমিন খাবারটা আমার কাছে এতটাই ভালো লাগে, এটাকে আমাকে যেভাবেই দেবে আমি সেভাবেই খেয়ে নেব। দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে আমার চাউমিনটা রেডি করা হয়ে গেছে। এবার চাউমিনটাকে আমি সার্ভ করে দেবো, আর ওপর দিয়ে যখন দেবো তখন টমেটো কেচাপটা দিয়ে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে টমেটো কেচাপ দিয়ে আমি চাউমিনটাকে সার্ভ করে দিয়েছি সবাইকে। এটাই ছিল সেদিনকার সকালের ব্রেকফাস্ট, যেটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। ব্যাস সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসা হলো দুপুরবেলা সেই দিনের মেনুতে ছিল, এটা ছিল মুসুর ডালের বড়া, যেটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। অনেকে আছে মুসুর ডালের বড়া খেতে ভালোবাসে, কে সে অবশ্যই আমাকে বলবে কার আজকের পুরো রান্নাবান্নার ভেতরে কার কোন খাবারটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আমার খুব ভালো লাগবে। এদিকে ডালের বড়া ছিল, আর ছিল ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এটাও খুবই নর্মালভাবে কোনো মশলা দিয়ে নয়, আমি জাস্ট একটু টমেটো আর কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বাটা, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, ব্যাস, আর কোনো রকমের কোনো মশলা না। আর হলুদ লঙ্কা নুন এগুলো তো কম্পালসারি প্রতিটা রান্নাতেই অ্যাড করা হয়। আর এটাতে আমি গোটা জিরে এবং তেজপাতা ফোড়নে দিয়ে পাতলা করে আমি মাছের ঝোলটা বানিয়েছিলাম। এটাও খেতে খুব টেস্টি হয়েছিল ওই দিন। জানি না ওয়েদারটার জন্য কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু যতগুলো রান্না হয়েছে বা যাই হয়েছে সকাল থেকে সবটাই মোটামুটি ভালোই লাগছিল। কিন্তু বৃষ্টিটা আমার কাছে মনে হয় এক আধ দিনই ভালো লাগে, না হলে একঘেয়েমি হয়ে যায়, আর সেই যেন কেমন একটা ঘর বাড়ি ভেজা লাগে, জামা কাপড়ে শুকিয়ে গেলেও গন্ধ একটা ভাব থাকে, যেটা আমার খুবই খারাপ লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু খুব খারাপ লাগে আমার
ওই তোমার রোদ্রে শুকানোর আর জামা কাপড়ের একটা আলাদাই ব্যাপার, কিন্তু তোমার পাখার হাওয়াতে বা এমনি হাওয়াতে শুকালে সেই জিনিসটা হয় না। দেখতেই পাচ্ছ আমি তোমার সবজিটা কষিয়ে মশলাটা দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে এবার আমি ফুটতে দিয়ে দেবো খানিকক্ষণ, তাও সবজিটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। ব্যাস খানিকক্ষণ পরে আমার তরকারিটা হয়ে গেছে, মাছটা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এবার আমি দেখে নেব আর সবজিগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা এবং নুন হলুদ হয়েছে কিনা, নুনটা ঠিকঠাক আছে কিনা, নুন লঙ্কা। তারপরে আমি এই সবজিটাকে নামিয়ে নেব, এই মাছের ঝোলটাকে। আর দেখতেই পাচ্ছ আজকে মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসছে, দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব 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 টেস্টি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা খেতে টেস্টি হবে এটা। তেমনি দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তারপরে ছিল মেনুতে চিকেন। ওটাকে নামিয়ে চিকেনটাকেও চাপিয়ে দিয়েছি লাল লাল আলু দিয়ে, খুব পাতলা করে, দেখো খুব গামাখা করেই চিকেনটা করেছি। না ঝোল হয়েছে না পুরো কষা হয়েছে, কারণ আলুটা যেহেতু রয়েছে শুধু কষা করলে ভালো লাগবে না ব্যাপারটা, আলুটা থাকলে একটু ঝোলঝোলি ভালো লাগে। তারপরে দেখো আমার ছেলে কি গিফট র্যাপিং কিনতে পাওয়া যায় নাকি দোকানে, এরকম ও কোন দোকানে দেখেছে, ও সেটা নিয়ে এসে এবার ওটা আনবক্সিং করবে। তখন বলছে মা তুমি একটু ভিডিও করে নাও। তাহলে আমিও বেশ আমার সুযোগ হয়ে গেল, আমি একটুখানি ভিডিও ক্যাপচার করি। দেখো তাহলে চলো দেখা যাক এই গিফট বক্সগুলোতে কী পাওয়া যায়। এগুলো দোকান থেকে এরকমভাবেই কিনে নিয়ে এসছে, ও দুটো গিফট বক্স আর একটা অরিও প্যাকেট। ও নিজেও জানে না ওতে কী আছে, কিন্তু কয়েকদিন ধরেই বায়না করছিল কিনবো। তো ফাইনালি কিনেই নিয়েছে। যতই বারণ করা হোক না কেন ওর তো এগুলো কিনতেই হবে, বাচ্চাদেরই ধর্ম। দেখো এর ভিতর কিচ্ছু নেই, শুধু একটা লজেন্স আছে আর একটা বাঁশি আছে। দেখো বাচ্চাদের কীভাবে ঠকিয়ে টাকাগুলো নেয়, কিন্তু বাচ্চাদের এটা কে বোঝাবে যে এগুলো ভালো না। দেখা যাক সেকেন্ড বক্সটাও খুলে নিই, দেখা যাক এতে কী বেরোয়। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আমার ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। যদি ভিডিওর ভেতরে কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি নেক্সট টাইম যাতে আমার সেই ভুলটা আর না হয় আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এটাতে রয়েছে দুটো লজেন্স আর একটা বাঁশি। প্রথমটাতে বেরিয়েছে একটা বাঁশি আর একটা লজেন্স, দ্বিতীয়টাতে দুটো লজেন্স একটা বাঁশি আর অরিও। তারপরে চলে এলাম রাত্রের ডিনারে। সেদিন রাত্রেবেলা আর বাড়িতে কোনো খাবার দাবার হয়নি, খাবার দাবারটা বাইরে থেকেই নেওয়া হয়েছিল। সেদিন আমাদের রাত্রের ডিনারে ছিল মোগলাই পরোটা, এবং মোগলাই পরোটার সাথে যে তরকারিটা দিয়েছে আলুর দম, স্যালাড, সস, এই দিয়ে রাত্রের খাবারটা সেরে নিয়েছি। তারপরে লাস্ট আমার মাছ বন্ধুদের সাথে, এগুলো আমার ছেলের বন্ধু সঙ্গী, তাদের সঙ্গে দেখা করিয়ে তোমাদের সঙ্গে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখো মাছগুলো কি সুন্দর লাগছে, জলে খেলা করছে রাত্রিবেলায়। লাইটটা অফ করে দেবো, তার আগে ভাবলাম একটুখানি ভিডিও করেছি যখন সারাদিনে একটু এটাও খানিকটা করে নেই। লাস্টে ওদের সাথে দেখা করিয়ে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো। এই অবধি যারা ভিডিওটা দেখে চলে এসছে প্লিজ একটা করে লাইক এবং একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। আর আমার কোথায় ভুল হচ্ছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দিয়ে এতটা দূর এগিয়ে নিয়ে আসার জন্য, আর আমার এতটা পাশে থাকার জন্য। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। রোজকার মতো আজকেও বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই যে যেখানেই আছো না কেন ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পরিবারের প্রতি খুব খেয়াল রেখো। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো এবং আনন্দের সঙ্গে প্রতিটা দিন কাটাও। কারণ এখনকার সময়ে বিশেষ করে আমাদের জীবনে আজকের দিনটা খুব ভালো করে কাটলেও কাল কী হবে সেটা আমরা নিজেরাও জানি না। তাই প্রতিটা দিনকে খুব আনন্দের সহকারে এবং খুব উচ্ছ্বাসের সঙ্গে, খুব আনন্দের সঙ্গে কাটাও, যাতে আজকের দিনটা চলে গেছে বলে জীবনে কোনো আক্ষেপ না করতে হয়। এটা আমার মনে হয়। যদি বেশি জ্ঞান দিয়ে ফেলি তোমাদের মনে হয় তাহলে ক্ষমা করে দিও। আর বেশি বকবক করছি না তোমাদের, অনেক বকবক করেছি, তোমাদের মাথাটা খারাপ করে দিয়েছি, আর খারাপ করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং আমার সঙ্গে থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। টাটা সবাই।